তাও শাকিব খানের লেগে, কিং খান শাকিব খান, ওনার লেগে আমার বাড়িও বিভাগও ঢাকা, আমি সাপোর্টও ঢাকা করছি। স্পেশালি মিস করছি ফ্র্যাঞ্চাইজিকে, আমাদের নাফিসা কামাল আপুকে। কি আর বলবো, দুঃখের ব্যাপার। আমরা অনেক দূর থেকে আসছি একজনকে দেখার জন্য, আমাদের বাংলা সাকিব সুপারস্টারকে দেখার জন্য। অনেক খুব মিস করছি আজকে, তার জন্য খেলা হয়েছে। তাও শাকিব খানের লেগে, কিং খান শাকিব খান, ওনার লেগে আমার বাড়িও বিভাগও ঢাকা, আমি সাপোর্টও ঢাকা করছি। তারপরে আমরা আশা করি সে আগামী খেলার জন্য আসে, আমরাও আসবো। খেলা আসছে, আপনারাও তো দেখেন নাই, হয়তো আমরা দেখি নাই, কিন্তু একটিবার হলো দেখাতে পারতো, কিন্তু দেখা নাই। আমরা এই জন্য অনেক কষ্ট পাচ্ছি। তারপরে আশা করি আগামীকাল আবার পরে খেলা তো দেখতে পারি। ভাই আমি সাপোর্টার ঢাকা, তাও শাকিব খানের লেগে, কিং খান শাকিব খান, ওনার লেগে আমার বাড়িও বিভাগও ঢাকা, আমি সাপোর্টও ঢাকা করছি। এই খেলা দেখার জন্য, শাকিব খানের খেলা দেখার জন্য 7 দিন পর্যন্ত টিকিট পাইনি। এই যে আমাদের যে টিকিট ম্যানেজমেন্টটা খুবই হতাশ করছে আমাদের। খেলা দেখতে আসছেন না শাকিব খানকে দেখতে আসছেন? দুটোই দেখতে আসছি ভাই, খেলাও দেখতে আসছি, যেহেতু বসের দেখতে পারেছে তাতে তার খেলাটা উপভোগ করবো, এটা স্বাভাবিক ব্যাপার। তাহলে আমাদের এই বস যা করলো, মানে আমার মনে হলো যে আমার এই কষ্টের কোনো শেষ নাই। শেষ হয় না কেন, যে 7 দিন পর্যন্ত ঘুরে ভাই টিকিট পাই না, সেই টিকিট পাইলাম 7 দিন পর্যন্ত ঘুরে, যে কষ্ট যে হয়েছে আমার টিকিট কাটা, তার থেকে বেশি কষ্ট পাইলাম আজকে খেলা দেখে। সুপারস্টার ঢাকার এত সাপোর্টার বেশিরভাগ শাকিব খানের জন্য। হ্যাঁ, শাকিব খানের জন্য ঢাকার সাপোর্ট একটু বেশি, কারণ আমি নিজে কোনো সময় ঢাকার সাপোর্ট করি নাই, শাকিব খান আছে দেখে ঢাকার সাপোর্ট করছি। তাহলে ঢাকার সাপোর্ট সেরকম একটা রাজধানীর একটা টিম, ঢাকার রাজধানীর একটা টিম। শাকিব খানের আরও উচিত ছিল যে তার যে টিমের যে ম্যানেজমেন্টটা বা খুব সুন্দর করার মতো, বা টিম আরও ডেভেলপ করা উচিত ছিল। অলরাউন্ড আপনি একটা খেয়াল করবেন যে এই দলে কিন্তু সাব্বিরের কথা তো ভাই বলাই কি বলবো, সাব্বির তো অনলি ওয়ান পিস। এই কিছুদিন আগে লঙ্কার লিগ খেলা এলো T10, মারাত্মক পারফরমেন্স করছে ভাই। তার এলাকায় যে আমাদের যে কোচ সুজন ভাই, তার সাব্বির ইসে রাখেন একাদশে, কেন রাখে না এটা তো আমরা বলতে পারি না ভাই। আমরা তো 100% শিওর সাব্বির থাকবে। সাব্বির অল্প এই 4-5 দিন আগে T10 খেলা হয়েছে, লঙ্কার খেলা হয়েছে। সাব্বির এত সুন্দর খেলার পরেও সাব্বির এই বিপিএল নিল না। লিটন ভালো পারফরম্যান্স করলো, টি20 তার ক্যাপ্টেন্সি দেওয়া হলো না। লিটনের কথা বলবো না, তো এটাই বলবো যে ভাই এই ফরিদপুর থেকে আইসা শাকিব খান এই যে এত আপনি একটা দিন খেয়াল করবেন যে ঢাকা দলে কিন্তু ভাই কোনো অলরাউন্ডার নাই। একটা তিসারা ফেরা তো অলরাউন্ডার না, বোলিং করে না উনি। এখন বিপিএল খেলাটা ভাই অলরাউন্ডার ভরপুর লাগবে, অলরাউন্ডার। ঢাকা দলের কোনো অলরাউন্ডার নাই, কোনো তারকা নাই, বড় কোনো তারকা নাই। দুই একটা তারকা আছে, তা এখন আসে নাই, জেসনরা এখন আসে নাই, যারা আছে এখন আসে নাই। আমরা খুব কষ্ট যে কিং খানের দল এমন আমরা আশা করি নাই। সে ঢাকার ভালো টিম হয়েছে, ভালো টিম হয়েছে, প্রতিটি হবে, সে খুশি কিনা? হ্যাঁ অবশ্যই খুশি, এবং এটা এক্সপেক্টেডই ছিল আর কি একরকম। শাকিব খানকে দেখছেন নাকি? শাকিব খানকে দেখতে পারি নাই, আসছিল বাট দেখতে পারি নাই। কেমন লাগলো আসলে সব মিলে পারফরম্যান্স? সব মিলে খেলার পারফরমেন্স ভালো লাগছে। এবার যে হচ্ছে বিপিএল হাই স্কোরিং ম্যাচ হচ্ছে, 2টা ম্যাচই যারা প্রথম ব্যাট করছে 190+ রান করছে, অ্যান্ড হচ্ছে বরিশাল 190 চেঞ্জ করে ম্যাচ জিতলো, অ্যান্ড রংপুরে 190 মানে 192 টার্গেট দিল। সো এই দিক থেকে বিসিবিকে ধন্যবাদ যে একটা হাই স্কোরিং একটা হচ্ছে পিচ উপহার দিছে আমাদের। এছাড়া সার্বিক যে বাকি বিষয়গুলো এগুলোর প্রতি আমরা হচ্ছে আসলে অসন্তুষ্ট। টিকিট কাটার ক্ষেত্রে ভোগান্তি, আমাদের এখানে ঢোকার ক্ষেত্রে ভোগান্তি, খাবারের দাম বেশি, এবং হচ্ছে শুধুমাত্র পানিটা ফ্রি, এছাড়া আর নতুন কোনো কিছুই আমি দেখতে পারি। ভাই ঢাকার খেলা তো ভালো দেখছি না, এরপর চলে আসছি। তাই বরিশালে খেলা দেখে মজা পাইছি। ঠকা ম্যাচ জিততেই গেছি আমরা, ভাবছিলাম তো আমরা ঠকে যাবো, তাই 18 বারে জিততে গেছি। বরিশাল সাপোর্টার আমরা। রিয়াদের খেলা অসাধারণ। আর ফাহিম আশরাফ দুইজনই 21 বলে করছে 50, আর মাহমুদুল্লাহ 26 বলে। জি ভাই, সাব্বিরের খেলা দেখতে আইছি, তার এই বিপিএল নিয়েই জাতীয় দলে ফিরে দেখতে চাই। এই টিম ম্যানেজমেন্ট ভালো জানে সে। হ্যাঁ দেখতে চাই, ওর মতন হিটারই দরকার ভাই, বিপিএল মানে হিটার। হ্যাঁ ভাইয়া, কতটা হতাশ আজকে? অনেক হতাশ। সর্বপ্রথম কথা হচ্ছে লিটন ভাই খেলে ভালো খেলে, কিন্তু তার একটা সমস্যা, ও 50-র আশা নিয়ে খেলে। ভাই আমরা জিতবো, আমরা বলার ভালো ভাই, আমরা রংপুর আমরা জিতবো ভাই। আপনি যতই বলার ভালো হন, খেলা এখন অনেক বাকি ভাই, আরো দেখা হবে ভাই। আজকে একদিনের দিন না, আরো দিন আছে। আজকে একদিনের দিন না, আরো দিন আছে। এই দিনগুলো নিয়ে যাবো ওই দিনের কাছে। এটা ঢাকা সাপোর্টার হিসেবে আমি বলে দিলাম। সাকিব বলতে ঢাকা সাপোর্ট করি হচ্ছে আপনার, আমরা কুমিল্লা সাপোর্টার, মানে এটা হচ্ছে আমি আমার বাসা কুমিল্লা থেকে, কিন্তু এখন যেহেতু কুমিল্লা না, আমি ঢাকায় থাকি। তাছাড়া মনে করেন আপনার আমি চাচ্ছি, পড়ালেখা করতেছি, সব মিলিয়ে আমি ঢাকা করি।
আর সাকিব আল হাসানও ফ্র্যাঞ্চাইজি নিছে, সরি সাকিব খান ফ্র্যাঞ্চাইজি নিছে, সুপারস্টার। সাকিব আল হাসান নাই, কিন্তু এই জন্য বারবার নাম আসছে। কুমিল্লাকে মিস করছেন কি? হ্যাঁ, অনেক মিস করছি, আর স্পেশালি মিস করছি ফ্র্যাঞ্চাইজিকে, আমাদের নাফিজা কামাল আপুকে। কি মনে হয় আপনি কোন দল সাপোর্টার? আমি রংপুরের, প্রতিবারই সবসময় প্রতিটা ম্যাচে খেলা উপভোগ করি, যখনই আসি তখনই আমার দল জিতে। রংপুর। আপনার বাসা কি রংপুরে? জি, আমার বাসা রংপুরেই। কেমন লাগলো আজকের জয়? খুবই আলহামদুলিল্লাহ, খুবই ভালো। প্রথম ম্যাচটাও যেটা দেখলাম ফাটাফাটি আর কি, খেলা যাকে বলে যেভাবেই হয় ওভাবেই টাকা ওয়াসিল হয়ে গেছে। ঢাকা চ্যাম্পিয়ন হবে, আপনার কি মনে হয়? ঢাকা তো সবাই তো বলতে পারে, দিন শেষে তো খেলে দেখাইতে হবে, আমাদের সুপারস্টার লাগবে না। সাকিব খান? সাকিব খান সেটা বাংলাদেশের সুপারস্টার, উনি ঢাকা, যেহেতু আমার দল বাড়ি আমার রংপুর, তাই আমার সাপোর্ট আমাকে করতেই হবে, তাই আমি রংপুর, অর্থাৎ উইন অর উইন রংপুরেই। উইন তো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ডায়লগ নাই, কারণ উইন কি ওনাদের ডায়লগ থাকবে, আমাদের থাকবে না? আমরা থাকবো, আমরা তো এই যে উইন করেই আসলাম। ঢাকার খেলা আমরা তো রংপুরের সাপোর্টার, ঢাকার খেলা তো অতটা ভালো হয় নাই, যা খেলো সব রংপুরেই। সাকিব খানের দলকে চুপ করে দিলেন। অবশ্যই জিতবো রংপুর, দেখবো রংপুর, আর কাপ নেবো রংপুর। আমরা তো সবার রংপুরের সাপোর্টার। রংপুর আছে। জয়টা কেমন লাগলো? ইনশাল্লাহ অনেক সুন্দর, প্লেয়ারগুলো ভালো আছে, বোলিং লাইনটা অনেক হার্ড। কি মনে হয় চ্যাম্পিয়ন হতে পারবে? ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হবো, এবারও কাপ নেবো আমরা ইনশাল্লাহ, 100% শিওর। ইনশাল্লাহ আমরা কাপ নেবো। সাকিব খান দেখছেন? হ্যাঁ সাকিব খানকে হ্যাঁ, দেখা গেছে গ্যালারিতে দেখছি আর কি সাকিব খানকে। হারে হতাশ কি নাকি? ঢাকার হারে হতাশ না, শুধু আমি টিকিট নিয়ে অনেক হতাশ ছিলাম, কেননা আমি গ্যালারিতে ঢুকার পরে ম্যাক্সিমাম সিট খালি ছিল, সো আমরা টিকিট পাই না, ম্যাচের আগে কোনোভাবে টিকিট পাই না। আর ঢাকার হারে হতাশ হওয়ার কিছু নাই, খেলাধুলায় হার জিত আছে। আমরা ম্যাক্সিমাম দর্শক আসছিলাম সাকিব খানকে দেখার জন্য, কিন্তু সাকিব খানকে দেখতে পারি নাই, এটাই মনের মধ্যে অনেক দুঃখজনক। সাকিব খান তো আসছে, কেন দেখতে পারলেন না? স্ক্রিনে এটা হয়তো স্ক্রিনে দেখে নাই বা ওনারে মাঠে নামায় নাই। কলকাতার আইপিএলে দেখেন শাহরুখ খান মাঠে গিয়ে দর্শকদের সাথে দেখা করে, কিন্তু সাকিব খানের উচিত ছিল মাঠে গিয়ে দর্শকদেরকে হাই বলা, সে করে নাই বা তাদের অনুমতি দেয় না, এটা জানি না, কিন্তু অনেক হতাশ সাকিব খানকে দেখতে না পাওয়া। সাকিব খানের দল আসছে এই জন্যই হতাশ। এই জন্য না, খেলা আর হার জিত থাকতেই পারে ভাই। সাপোর্টার হয়ে আসছি, তবে আজকে আমরা জিততে পারি নাই, খুবই হতাশ আমরা। তবে পরবর্তীতে ম্যাচগুলো যে আমরা জিতবো এটা আমরা খুবই আশাবাদী, কারণ এর পরবর্তীতে আমাদের সাব্বিরকে পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর ঢাকা জিতবে এটা আমরা আশাবাদী, কারণ সবচেয়ে শক্তিশালী টিম হচ্ছে এবারকার ঢাকা। তো মাঠে আমরা ভাবছি আমরা জিতবো, তবে আমরা জিততে পারিনি, কারণ আমাদের ব্যাটিং লাইনটা খুব খারাপ ছিল এবার। বোলিং লাইনও দেখলাম ভালো ছিল প্রথম, পরে আবার খারাপ হয়ে গেল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ফিল্ডিংটা খুব বাজে হয়েছে আজকে, খুবই বাজে ফিল্ডিং হয়েছে। ওরা দাঁড়ায় বল যায়, ওরা দাঁড়ায় থাকে, মানে ওরা ওই যে পাড়ার টিমের মতো মনে করছে, মানে ওদের সামনে দিয়ে বল যায়, ওরা বল না ধরে ওরা খাড়ায় থাকে। আর আমরা রংপুরের ফিল্ডিং দেখলাম যে তারা যেই বল ধরতে পারবে না ওই বলটা জাপ দিতে চেষ্টা করছে। সবচেয়ে ঢাকার বাজে ফিল্ডিংয়ের কারণে সাব্বিরকে মিস করছে, এটা সবাই মিস করছে, তার সাথে সে থাকলে যে আমরা জিতবে এমনটাও না। আজকে আমাদের দলের পুরো সবাই খারাপ খেলছে, ফিল্ডিং দিয়ে, বোলিং দিয়ে, ব্যাটিং দিয়ে, সবটা দিয়ে আজকে খারাপ খেলছে। তবে আমরা আশাবাদী পরবর্তীতে ম্যাচগুলো আমাদের খুব ভালো হবে।